হয়তো বিশ্বে রাসায়নিক প্রযুক্তির ব্যবহার শুরু হয়ে গেল। একটা তথ্য মতে দেখলাম আমেরিকার প্রেসিডেন্টের নির্দেশে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে যখন উঠাইতে যায় সেনা কর্মকর্তারা বা সেনারা, আমেরিকান সেনাবাহিনী, তখন নাকি যারা গার্ডে ছিল অটোমেটিক তারা বসে পড়ে, নাক দিয়ে রক্ত বের হয় অ্যান্ড জাস্ট শুয়ে পড়ে। এটার কতটুকু সত্যতা আমি জানি না, তবে এরকম তথ্য আমার হাতে আসছে। তো বিষয় হচ্ছে রাসায়নিক প্রযুক্তি জিনিসটা কি? আপনার না গুলি লাগবে, না ব্লাস্ট হবে, এরকম কিছু না। কেমিক্যাল হয়তো অনেক সময় গ্যাসের মাধ্যমে নাকের মধ্যে যাবে বা এনিওয়ে যেতে পারে। তারপরে আপনি জাস্ট ব্ল্যাঙ্ক হয়ে যাবেন, বসে পড়বেন, না শুয়ে পড়বেন। এটাই হলো বিষয়। তো এই পিক প্রযুক্তির দিক থেকে তারা কোন পজিশনে বিলং করে, জাস্ট আমাদের কল্পনার বাইরে। এরকম প্রযুক্তির ব্যবহারই হয়তো এবার হয়েছে, যেটা ধীরে ধীরে হয়তো আমরা জানতে পারবো, সামনে আসবে। আমাদের দেশ সহমত আর সাহায্য গ্রহণ করতে করতেই চলে যাচ্ছে। আমাদের ঠিক কোথায় বিনিয়োগ করা দরকার, ঠিক কোন মেধাগুলা আমাদের ব্যবহার করতে হবে, এই জিনিসগুলা জানা দরকার এবং সেই সঠিক জায়গায় বিনিয়োগ করা দরকার। এবং সেটা বহির্বিশ্বকে না জানিয়ে গোপনে এইসব বিষয়গুলোর রেগুলেশন ঘটানো দরকার, কারণ ওরা জানতে পারলে অটোমেটিক আমাদের এখানে এসে বিভিন্নভাবে ঝামেলা সৃষ্টি করবে এবং পরবর্তীতে সে কাজ আর হবে না। সো গোপনে হোক, যেভাবেই হোক, এই কাজগুলা করা দরকার। প্রতিরক্ষা ব্যবস্থায় ইনভেস্টমেন্ট দরকার, অ্যান্ড আমাদের যে টেকনোলজির দিকে প্রচুর ইনভেস্টমেন্ট দরকার, যেখানে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা এবং আমাদের যে ডিফেন্স ইউনিট মানেই প্রতিরক্ষা ব্যবস্থা, যাই হোক, ডিফেন্স ইউনিট অ্যান্ড আমাদের যে সোল্ডারদের ইকুইপমেন্ট, এগুলা বাড়াইতে হবে, টেকনোলজির দিকে ধাবিত হইতে হবে। এখন আর ওই গুলি নিয়ে গুলি করার, বর্ডারে গিয়ে গুলি করার সিস্টেম আর নেই, এখন মিসাইলের যুগ। ঠিক আছে? তো দেখলাম অনেকে আর রোবোটিক্স নিয়ে কাজ করতেছে, অনেকে জুলহাস ভাই প্লেন উড়াচ্ছে, তো বুয়েট বানাচ্ছে হচ্ছে অটো রিক্সা। তো এই রিক্সা বাদ দিয়ে ভালো জায়গায় নিজেদের ব্রেনটা কাজে লাগান, আপনারা মেধাবী, আপনারা পারবেন। সো আমাদের সরকার, নেক্সট সরকার যে আসবে, তাদের কাছে একটাই অনুরোধ থাকবে, এই খাতে যেন বিনিয়োগটা সঠিকভাবে হয়। এমন ভিডিও আরও পেতে হলে একটা লাইক করে দিন, সাবস্ক্রাইব করেন, আর যদি মনে হয় যে নতুন কিছু জানলাম, তাহলে কমেন্টসে জানাই দিন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।